শৌকত মোল্লা যদি দম থাকে ডিবেতে বসো। তুমি তোমাকে যেগুলো এলিগেশন দিয়েছে অ্যাকর্ডিং টু শরিয়া, হোয়াট এভার এলিগেশন হ্যাভ বিন ডান বাই দি আব্বাস সিদ্দিকী ওর নৌশাদ সিদ্দিকী বা অন্য কেউ, এই সব এলিগেশনগুলো কিন্তু প্রুফ করে দেওয়া ইচ্ছা করে না। যেই ফুরফুরা শরীফের দাদা হুজুরের ওনার যারা পীর আছে, ওনার গুরু আছে, সেই গুরুদেরকে মেনে ওদের পায়ে চেটে চেটে, ওদের পায়ে জল দিয়ে চুমু খেয়ে, ওদের হাতে চুমু খেয়ে শৌকত মোল্লার বাপ দাদারা আজীবন মুরিদগিরি করে গেছেন। লজ্জা করে না সেই পীরের আওলাদকে এই ভাষায় গালি দেওয়া? স্যার, সম্প্রতি আমরা দেখলাম যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি তোয়া হুজুরকে উদ্দেশ্য করে বললেন যে তোয়া সিদ্দিকের খাতা আমি খুলে দেবো। তোয়া সিদ্দিকি এটা আবার রিয়াকশন দিলেন যে ওর খাতা ইডি সিবিআইয়ের কাছে আছে, কি বলবেন? শৌকত মোল্লা একটা ছিচকে চোর, প্রথম কথা, এবং সে কত বড় গুন্ডা সেটা ওখানকার লোক ভীত সন্তুষ্ট থেকে জানে। যে ক্যানিং এর বিধায়ক বলছেন চুরি চামারি মারকাট গুন্ডা বাহিনী এইসব করে এই শৌকত মোল্লা নিজের নেতা হয়েছেন। আর আমি বলছি না, আই এম নট টেলিং দ্যাট শৌকত মোল্লা ইজ গুন্ডা গুনস, বাট মমতা ব্যানার্জি, আওয়ার চিফ মিনিস্টার, অনারেবল চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী, সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে মিটিং এ বলেছেন এই জীবনতলায় বোমবাটে কারা। মমতা ব্যানার্জির কথায় কোর্ট এন্ড আনকোর্ট মমতা ব্যানার্জি এটা প্রমাণ করে দিলেন যে উনি এক বোম বাঁধানো লোককে শিখিয়েছেন, বোম বাঁধানো গুন্ডা নামে মুসলমান কিছু লোকদেরকে, যারা ইসলাম ধর্মের কিছু জানে না, তারা লজ্জা করে না। যেই ফুরফুরা শরীফের দাদা হুজুরের উনার চাচা যান, ওনার যারা পীর আছে, ওনার গুরু আছে, সেই গুরুদেরকে মেনে ওদের পায়ে চেটে চেটে, ওদের পায়ে জল দিয়ে চুমু খেয়ে, ওদের হাতে চুমু খেয়ে ওর বাপ দাদারা, শৌকত মোল্লার বাপ দাদারা আজীবন মুরিদগিরি করে গেছেন। লজ্জা করে না সেই পীরের আওলাদকে এই ভাষায় গালি দেওয়া? এটা তো লজ্জার বিষয়। আর আমি বলছি ওকে যে কিছু খারাপ কথা বলেছে কিছু, আমি আবার দেখলাম কিছু ইমাম সাহেবেরা, এই ইমাম সাহেবদেরকে কি বলবো, ভাতাশ্রীর ইমাম সাহেব, ভাতাশ্রীর ইমাম সাহেব, যারা যারা ফতুয়া কি জিনিস জানবে না, যারা বাপের জন্মে উসুলে ফিকাহা কি জিনিস এটা জানে না। আমি বলছি, আমি তো আইনের ছাত্র, আইন এখনো পড়াশোনা করি, তো ইসলামিক আইনও আমি পড়াশোনা করেছি। তো ইসলামিক আইনে উসুলে ফিকাহ হয়, ফতুয়ার ফারাই যে নিয়ম, তো সেগুলো শেখেনি। ও কি করে জানবে কাকে কি বলা যায়? ও ফতুয়া দিচ্ছে, ওর মুরগিগুলোকে ডেকে এনে টাকা দিয়ে খাইয়ে, বিরিয়ানি খাইয়ে বলছে কে বলেছে, এই বলেছে। শৌকত মোল্লা যদি দম থাকে ডিবেতে বসো। তুমি তোমাকে যেগুলো এলিগেশন দিয়েছে অ্যাকর্ডিং টু শরিয়া, হোয়াট এভার এলিগেশন হ্যাভ বিন ডান বাই দি আব্বাস সিদ্দিকী ওর নৌশাদ সিদ্দিকী বা অন্য কেউ, এই সব এলিগেশনগুলো কিন্তু প্রুফ করে দেওয়া যাবে। কারণ ও ইসলামের শরীয়তের কি মানে, যে ইসলামকে মানে না, সে ইসলামকে ঢাল করছে। আমি শৌকত মোল্লা, আমি মৌলবি ছিলাম, পড়ছিলাম। তুমি উসুলে ফিকা, যদি আমি যদি বলছি ফিকার গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ, যদি একটা লাইন যদি পড়ে দেখিয়ে দেই, ফিকার গ্রন্থ অ্যারাবিকে, একদম আমি বলছি না ইংরেজি বা বাংলায়, অ্যারাবিক, পিওর অ্যারাবিকে যদি ওই একটা প্যারাগ্রাফ যদি পড়ে দিই, ওর মানে অনুবাদ করে আমাকে বলে দেয়, আমি বলবো যে শৌকত মোল্লার কিছু দম আছে। এই শৌকত মোল্লা হচ্ছে, আমি বলবো ক্যানিং মানুষের লোকদেরকে বলবো, এতদিন আপনাদেরকে বোকা গাধা বানিয়ে রেখেছে, এদের পক্করে পড়বে না, এদের চক্করে পড়বে না। ভালো মানুষ যা আদব জানে, যে তেহজিব জানে, যে মানুষের ব্যবহার জানে, সেই তাদের ভালো মানুষদেরকে নিয়ে আসুন, তাদের বিধায়ক করুন। বোম বাঁধা মমতা ব্যানার্জির কথায় আমি বলছি না, আমাকে আবার ডিফেমেশনে কেসে ফেলবেন না। মমতা ব্যানার্জি আপনি বলেছেন, আপনাকে বলছি, তাহলে আপনার উপর আগে কেস হবে। আপনি বলেছেন বোম বাঁধা, জীবনতলায় বোম বাঁধিস, তো এই বোম বাঁধাকে, এই বোম বাঁধা লিডারদের আমাদের চাই না। আমাদের লিডার চাই যারা কলম চালাতে জানে, যারা মানুষকে শিক্ষা দিতে জানে, যারা মানুষের ডেভেলপমেন্টের কথা বলে, যারা দুর্নীতির বিরুদ্ধে, যারা গুন্ডারাজের বিরুদ্ধে, এই লিডারদের চাই। শৌকত মোল্লা কে চাই না। এই শৌকত মোল্লা না ইসলাম জানে, না মানবতা জানে, না রাজনীতি জানে, এই জানে গুন্ডাগিরি করে দিদির চামচাগিরি কি করতে হয়, মমতা ব্যানার্জির নির্দেশে বম কি করে বাধ্য হয়, এইটা জানে। বম বাঁধা লিডার আমাদের চাই না। আর একে বাংলার মানুষ শৌকত মোল্লাকে গুরুত্ব দিচ্ছে না বলে একে আগিয়ে দেওয়া হচ্ছে। ওকে ওকে ওকে, করওয়া করওয়া থু থু,
ওকে, তো তোমার তো পীর জাদা মানে কি? আগে এটা বুঝুক, পীর শব্দের অর্থ কি? মানে গুরু। পীর মানে বুজুর্গ, পীর মানে বৃদ্ধ, জ্ঞানী, জ্ঞানী বৃদ্ধ। তো যে মানুষগুলো পীর হয়েছেন, যাকে গুরু মানা হয়েছে, সেই পবিত্র মানুষদেরকে যারা তাদের ইকে খারাপ বলছে, শওকত মোল্লার একটুকু লজ্জা করলো না? সে তো ফুরফুরা শরীফের মাননেওয়ালা লোক নাকি? সে তো এগুলো মানে, তো সেই মেনেও গাদ্দারি করছে, মানে এর থেকে বড় গাদ্দার